2018 সালে দিদিয়ের দেশামের হাত ধরে স্বপ্নের বিশ্বকাপ জিতে ফ্রান্স, কিন্তু দেশের প্রধান কোচ হিসেবে আর বেশি সময় নেই তার। কোচ হিসেবে আর 1.5 বছর কাজ করবেন দেশাম, নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2026 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দেশাম। শোনা যাচ্ছে নতুন কোচ হিসেবে তার শূন্যস্থান পূরণ করতে পারেন রিয়াল মাদ্রিদ ও বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 2012 সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন দেশাম। তার দীর্ঘ এই যাত্রাটি ছিল বর্ণিল। দেশামের অধীনে এখন পর্যন্ত মোট 165টি ম্যাচ খেলেছে ফ্রান্স, যার মধ্যে জয় 105টি ও 34টি ম্যাচ ড্র করেছে ফরাসিরা। 2018 সালে দেশামের দুর্দান্ত কোচিংয়ের সুবাদে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইউরোপিয়ান জায়ান্টরা। এছাড়া উয়েফা নেশনস লিগেও প্রথম শিরোপার স্বাদ পায় ফ্রান্স দেশামের হাত ধরেই। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যায় তারা। 2022 কাতার বিশ্বকাপেও ফাইনালে ওঠে ফ্রান্স। সেই ম্যাচে ফরাসিরা হারে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে। দেশামের উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে ফ্রান্সের ড্রাগ আউটে দাঁড়াবেন জিদান। খেলোয়াড় ভূমিকায় তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কোচ হিসেবেও সফল তিনি। রিয়াল মাদ্রিদকে টানা 3 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিয়েছেন জিজু। অনেকদিন হলো কোচিংয়ে যুক্ত নেই জিদান। বেশ কিছুদিন ধরে ড্রাগ আউটের বাইরে আছেন তিনি। জিজু ফ্রান্সের কোচ হিসেবেই ড্রাগ আউটে ফেরেন কিনা সেটিই দেখার অপেক্ষা এখন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।